ومما رزقناهم ينفقون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম যে নিজের রূহ, আত্মা তথা অন্তরকে মজবুত করা, সুস্থ করা। অন্তরের 6টা অবস্থা। হয় অন্তর জীবিত থাকবে, নইলে মরে যাবে, অসুস্থ হবে অথবা সুস্থ থাকবে, ঘুমন্ত থাকবে অথবা জাগ্রত থাকবে। এই অন্তরকে কেউ মন বলে, কেউ বিবেক বলে। মানুষের বিবেক যদি মরে যায়, এর দ্বারা মানবতার কাজ তো দূরে থাক, নিজের কাজও সঠিক হতে হয় না। আর যদি অসুস্থ হয়, তাহলে অসুস্থ মানুষ আর কতটুকু কাজ করতে পারে? বিবেক অসুস্থ, অন্তর অসুস্থ। আর একটা অবস্থা যদি জাগ্রত না হয়, ঘুমন্ত থাকে, ঘুমন্ত ব্যক্তি দেশ, জাতি, সমাজ এবং নিজের জন্য কতটুকু উপকার করতে পারে? ঘুমন্ত ব্যক্তি, মৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, এই 3জন মানুষের দ্বারা কোনো উপকার বা কোনো কল্যাণ বা তাদের দ্বারা কোনো কাজ আশা করা যায় না। ঠিক তেমনি ভাবে যাদের অন্তর মরে গেছে, অন্তর অসুস্থ হয়েছে অথবা অন্তর ঘুমন্ত, এরকম অন্তর দিয়া আল্লাহর সঠিক বান্দা হওয়া যায় না। এই জন্য অন্তরকে জীবিত রাখতে হবে, সুস্থ রাখতে হবে, জাগ্রত রাখতে হবে। এই 3টা কথা সবার মনে রাখতে হবে। অন্তর জীবিত থাকবে, সুস্থ থাকবে, জাগ্রত থাকবে। মনে থাকবে না 3টা কথা? প্রত্যেকের অন্তর জীবিত থাকবে, জাগ্রত থাকবে, আর কি থাকবে? সুস্থ থাকবে। তাহলে এর দ্বারা দিনের কাজ হবে। আমরা কোনো কাজ করতে গেলে যে ভাই এটা করেন তো, ভাই মনে চায় না, মনে চাইতেছে না। খান না, ভাই খাওয়ার ইচ্ছা নেই। কেন? কয় কিছু খাইতে মন চাইতেছে। চলেন শুয়ে থাকি গা, ভাই আপনি ঘুমান, আমার শুইতে মন চাইতেছে। বুঝতে পেরে মন ভালো নাই। ভালো নাই এই কথার তর্জমা 3টা। হয় মরে গেছে অন্তর, আর নইলে অসুস্থ, আর নইলে ঘুমন্ত। যে জীবিত থাকে, সুস্থ থাকে, জাগ্রত থাকে, তো বেকার বসে থাকবে কিভাবে? তার দ্বারা কাজ করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজের জন্য পাঠিয়েছেন, সেই কাজগুলো করতে হবে। শুধু খাওয়ার ঘুমের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। এই জন্য অন্য জীবজন্তুরা আছে, অন্য জীবজন্তুরা আছে, তারা খাবে আর খালি ঘুমাবে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হইয়া যদি খালি খায় আর ঘুমায়, তো এই মানুষ দিয়ে কি লাভ? এটা প্রত্যেকের চিন্তা করতে হবে। আল্লাহ আমাকে আশরাফ বানিয়েছেন, কত সম্মানী করেছেন আল্লাহ পাক। সৃষ্টির সেরা আমি, আমার কি কোনো কাজ নেই? আমি খালি খাবো আর ঘুমাবো? এই জন্য দুনিয়াতে আসছি। প্রাণীরা এরকম আরো ভালো পারে, ওরা খায় আর ঘুমায়। খাওয়া আর ঘুমানো ছাড়া ওদের আর কোনো কাজ নেই। মানুষ খালি খাবে আর ঘুমাবে, আর খাওয়ার জন্য খালি ব্যস্ত থাকবে। খাওয়া তৈরি করা, সংগ্রহ করা, খাওয়া আর ঘুমানো, এটা কি কোনো মানুষের কাজ?
এটা তো মানুষেরই কাজ না খালি এটা। আর তাহলে ইমানদারের যারা কালেমা পড়ছে তাদের কি কাজ? তাদের কাজ তো আরো অনেক বেশি। তাদের কাজ আমি কিভাবে আল্লাহর প্রিয় ভাজন হব, আর আমার অন্য ভাইরা কিভাবে আল্লাহর প্রিয় ভাজন হবে, এই ফিকির করে তারা। খালি আমার ফিকির না, আশরাফুল মাখলুকা মানুষ, আবার ইসলাম গ্রহণ করছে, ইমানদার, এর কাজ অনেক বেশি। নিজেকে নিয়ে, সারা পৃথিবীবাসীকে নিয়ে। আমরা শুধু নিজেদের জন্য আছি, এটা তো আপনারা নিজেরাই করবেন। কি জানি কবিতা আপনারা আমাকে বললেন, আপনার লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, আসেন একটা, আপনারা ভালো পারেন না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, তারপরে কি? সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই আমরা পরের তরে। এটি জ্ঞানী গুণীরা কথা বলে গেছে, ফালতু কথা। সারা জীবন খাবেন, আর খাবার কিভাবে সংগ্রহ হবে এই চিন্তায় থাকবেন। আপনি মানুষ নামের অযোগ্য, ইমানদার তো দূরের কথা। এই জন্য তো মানুষ না, এই জন্য আল্লাহ মানুষকে আশরাফ বানাইছেন। পৃথিবীর কোন প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেন নাই। শ্রেষ্ঠত্ব দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, পরস্পর শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান দিছেন, আংশিকভাবে ইলিম, জ্ঞান, বুদ্ধি অনেক প্রাণীর আলাদা আলাদা আছে। একটা ডলফিনের কম বুদ্ধি না। আমরা যারা বানর বলি, বান্দর বলি আঞ্চলিক ভাষায়, বানর, মানকি, এরও অনেক বুদ্ধি আছে, আংশিক বুদ্ধি। এক বানর গাছে উঠছে, উঠলে করছে কি, সাপ এরে পেঁচায় ধরছে। সাপ কি করছে? হ্যাঁসাই ধরছে, পেঁচায় ধরছে। সাপের পেঁচানো খুব মারাত্মক। এখন তো বানরের অবস্থা খারাপ, কারণ সাপ যখন পেঁচাইতে থাকে জোরে, হাড্ডি উড্ডি বা ভেঙে দেয় অনেক সময়। বান্দর ভাই, আমি হলাম বান্দর, তুই হলি সাপ, আমার থেকে তোমার বুদ্ধি কি বেশি? দাঁড়াও। যখন পেঁচানোটা শেষ করছে, আর তো পেঁচানোর নাই, কারণ সাপ তো অতটুক দিয়ে পেঁচায় যতটুক লম্বায়, এর বেশি কইবে। এ কি মানুষ নাকি যে দড়ি আনবো, দড়ি শর্ট করলে আর একটা জোড়া দিব? তো মানুষ না, তো সাপ পেঁচাইছে। মানুষ, আচ্ছা তোমার পেঁচানোটা আর একটু শেষ করি, আর একটু ধৈর্য ধরে, তারপর তোমার দেখাইতেছি। কারণ সাপের বানরে পেঁচাইছে পেঁচাইছে পেঁচাইছে, এখন সাপ তো শেষ, আর পেঁচাবো কি? যতটুক পেঁচাইছে এইটুকু কষতেছে। আমরা করি টাইট দিই না, আগে দড়ি পেঁচাইলে তারপর টাইট দিই, নর্মাল করি টাইট দিই। এখন সাপে টাইট দিতেছে, সে টাইট দিতে গিয়ে আরো পেঁচে আরো ছোট সংকুচিত হয়েছে, বান্দরে ফট করে সাপের কাল্লা ধরছে, দইরা খারাপ এখন দেখাইতেছি। এখন গাছের দিয়ে বান্দরে লাভ দিছে, সাপ লয়ে পেঁচাইয়া রাখছে, কষ্ট হইতেছে। কারণ শেষরাইয়া শেষরাইয়া হেঁচড়াইয়া হেঁচড়াইয়া ওরে নিয়ে কোনো রকমের রাস্তা বন্ধ হয়েছে, রাস্তা সিমেন্টের। হাত দিয়ে ধরছে না কাল্লা, এখন বসে কয়েকদিন করে সাইজ করতেছি। সাপরে কি করে বসে সাইজ করতেছে, গোষ্ঠে গোষ্ঠে সাপের বীজটা
সব ভাঙ্গা এগুলো সব খালতাল উঠা মুখ টুক শেষ হইয়া রক্ত রক্ত পাইয়া সাপ যখন মরে গেছে এখন ঢিলা হয়েছে বান্দর লাগে বান্দরামি। আংশিক বুদ্ধি কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকে অনেক প্রাণীর আছে, অনেক প্রাণীর আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধি আর কাউরে দেন নাই। একটা কত বড় হাতি এর উপরে বসে থাকে, দোকানে যায় টাকা লয়, দেখছেন নি কোনো সময়? দোকানে যায় টাকা লয়, 5 টাকার নোট দিলে নেয় না হাতিয়ে, 10 টাকাও নিতে চায় না, পরে নেয় 20 টাকা নেয়। হাতিয়ে 20 টাকার নোট চিনে কেমনে? হাতিয়ে 20 টাকার নোট চিনে না, ওই যে চলে রয়েছে আর না শিখায়ও নাই, ওটা একটা সংকেত শিখাইছে খালি, আমি পা দিয়া যদি এখানে নাড়া দেই তোরে এত বুদ্ধি দেই, খবরদার নিস না, বুঝবিজের নিতে না করতে আছে, হ্যাঁ, পা দিয়া কুতু দেয় আর হাতিয়ে নেয় না, সুর দিয়া টাকা নেয়, নিয়া উঠায়া ওই যে পিঠে বই রয়েছে হেরে দেয়। মানুষের আল্লাহ কি বুদ্ধি দিছে? কোন মানুষকে আল্লাহ পাক পোশাক দেয়নি। আল্লাহ বলেন, হে মানুষ আমি তোমাকে লেবাস দিছি, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, লেবাস দিছি তোমাকে। ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে যাও এই যে তোমাকে সাজগোজ করার আসবাবপত্র দিছি, সাজগোজ করে আল্লাহর দরবারে দেবে। জুমার দিন তো একটু জামা কাপড় একটু ভালোই পিন্ধা হয়, বিশেষ করে রাজধানীর মানুষ কইতে তো হয় না, কিন্তু রাজধানীর মধ্যেও অনেক মানুষ আছে নামাজের সময় অক্তিয়া নামাজের সময় গেঞ্জি আর লুঙ্গি পিন্ধা হয়। আর যারা কি জানি কয় প্রভাতকালীন সকালবেলা হাটে হন্টন করে হাটে, এরা তো হাঁটার পোশাক পরে এমন বিশ্রী লাগে, হাঁটার পোশাক বুঝেন না, ট্রাউজার পরে আইসে আর গেঞ্জি পিন্ধাইছে, হাঁটতে যে বসে নামাজ পড়ে, এখন তো তার উঁচা নিচা সিফা ফাঁক সব দেখা যায়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহর ঘর মসজিদে এমন পোশাক, সুন্দর পোশাক পরে আসো, শালীন পোশাক পরে আসো। তুমি ট্রাউজার পরে আসছো, তুমি ওইরকম ধরনের পায়জামা পরে আসো, তোমার তো সবকিছু দেখা যায়। আল্লাহ বলতেছেন মানুষকে আল্লাহ পাক জিনাত দিয়েছেন, সাজসজ্জা। পৃথিবীতে আছে মানুষ ছাড়া কোনো প্রাণী বালিশ দিয়ে ঘুমায়? দেখেন যে অমুক প্রাণী বালিশে ঘুমায়, এর লেগে বালিশ লাগে, আল্লাহ বালিশ দিছে ঘুমাবে, কম্বল দিছে, থাকবার জন্য বাসস্থান দিছে, আর কত উপাদেয় উন্নত মানের কত প্রকারের কত রকমের খাদ্য পানীয় দিছে। চিন্তা করছো কোনো সময়? সামাজিকতা দিছে, আনন্দ গম বেদনা দিছে, সামাজিক ভাবে একটা বিবাহ শাদী হচ্ছে সবাই খুশি হয়, বিবাহ শাদী হচ্ছে আনন্দ করে, মনে খুশি লাগে অমুকের বিবাহ হচ্ছে, গম একজনের জানাজা নিয়ে যেতেছে সবাই ব্যথিত, আল্লাহর কালাম করতে করতে কবরস্থানের দিকে নিতেছে। এই যে ডিসিপ্লিন, এই যে সিস্টেম, এই যে শৃঙ্খলা, এই যে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রকমের অনুষ্ঠান, এটা পৃথিবীর কোন জাতিকে দিছে? কোন প্রাণীকে আল্লাহ দিছে? আল্লাহ মানুষকে দিছে। তাহলে মানুষের উচিত যে আমাকে দুনিয়াতে কিছু কাজ করতে হবে, আর যদি সেই মানুষটা ইমানদার হয় তাহলে তার কাজ অনেক বড়, তার কাজ অনেক বড়। আর কাজ করতে গেলে শারীরিক সুস্থতা দরকার, ফিটনেস লাগবে, দিল জীবিত থাকবে,
দিল সুস্থ থাকবে এবং দিল জাগ্রত থাকবে। এই তিনটা না হলে তোমাকে শয়তান, শত্রু আছে, তোমাকে ধ্বংস করবে। ঘুমায় থাকতে পারবে না, অসুস্থ হইতে পারবে না, আর মরতে পারবে না। দিলকে জিন্দা রাখো, দিলকে সুস্থ রাখো, আর দিলকে জাগ্রত রাখো। তো বলতেছিলাম, দিলকে জাগ্রত রাখতে গেলে 5টা বিষয় করতে হবে। 1 নম্বর তেলাওয়াতে কোরআন, আগে বলছি। 2 নম্বর, এই পেটকে হারাম থেকে বাঁচাইতে হবে। হারামের এফেক্ট হলো যে আল্লাহর আনুগত্যে সে অনীহা প্রকাশ করে। হারামের এফেক্ট আল্লাহর আনুগত্যে অনীহা প্রকাশ করে, আর হালালের এফেক্ট আল্লাহর আনুগত্যে আগ্রহ প্রকাশ করে। কাজে যদি আল্লাহর আনুগত্য করতে চাও, হে ইমানদারেরা, হালাল খানা খাও, হালাল খানা খাও, হালাল পানীয় খাও। যা পাও তাই খাইও না, এটা তো ছাগলের কাজ। তুমি তো ছাগল না। ছাগল যা খায় তাই, যা পায় তাই খায়। একটা রাম ছাগল কিনছিলাম এক সময়, দেখি যে সেই রাম ছাগলটা এত বড় একটা বল সাবান খেয়ে গেছে। আল্লাহ, ছাগলে বল সাবান খায়? একটা প্যাকেট রাখছি, কি জিনিস আনছিলাম, প্যাকেটটা দিছি, ওই প্যাকেটটা খেললো। এই জন্য তো মানুষ কয় ছাগলে কিনা খায় আর হাগলে কিনা কয়। মানুষের কথা তো ঠিক। রাম ছাগল যা খায় তাই খায়। তো তুমি তো ইমানদার মানুষ, তুমি কি রাম ছাগল? তুমি যা পাইবা তাই খাইবা, যেভাবে পাবা সেটাই খাওয়া, যেখান থেকে পাবা সেখান থেকেই খাওয়া? না না না, এটা মানুষের কাজে না। আর বিশেষ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এরা তা খায় না। এরা যা তা খায় না, যেখান থেকে আসুক সেখান থেকেই খাবে না, যা আসবে তাই খাবে না। এরা সতর্ক, এরা জাগ্রত, এরা সতর্ক, এরা জাগ্রত, এরা সুস্থ, এরা জীবিত। ইমানদারেরা ইমানের বরকতে জীবিত, সুস্থ এবং সতর্ক। ইমানদারেরা হারাম খাইতে পারে না। একজন মুসলমান হারাম গ্রহণ করতে পারে না। একজন মুসলিম সে অন্যায় ভাবে আর একজনকে ঠকায়, ধোকাবাজি করে, চুরি করে, খেয়ানত করে হারাম জিনিস সে গ্রহণ করতে পারে না। না, এটা পশ্চিমকালও সম্ভব না। তুমি একজন ইমানদার, তোমার গ্রহণ করার লিমিট থাকবে, পরিমাণের লিমিট থাকবে, তোমার উপার্জনের লিমিট থাকবে, তোমার সেই খাদ্য গ্রহণ করার লিমিট থাকবে, উদরে দেওয়ার লিমিট থাকবে। কোন লিমিট নাই। তুমি কি রাম ছাগল? তাহলে তো তুমি রাম ছাগল হয়ে গেলে। একজন ইমানদার তো রাম ছাগল না, সে আশরাফুল মাখলুকাত এবং আল্লাহকে বিশ্বাস করে সে ইমানদারের কথা বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 90 বার কোরআন শরীফে ইমানদারদেরকে সম্বোধন করছে। ইমানদারদেরকে 90 বার সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা। কত সুন্দর ডাক আল্লাহ। খবরদার, তুমি রাম ছাগল না। কাজে তোমার উদরে যে কোনো খাদ্য, যে কোনো পানীয় দিও না। তুমি জীবিত, তুমি সুস্থ, তুমি সতর্ক। কাজে যে কোনো খাবার তোমার উদরে যাবে না, যে কোনো পানীয় তোমার উদরে যাবে না। সাবধান, তুমি ইমানদার, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি ইমানের কালেমা পড়ে আল্লাহর বিশেষ বান্দা, আরবিতে নাম লেখাইছো, বিশেষ ফোর্স তুমি আল্লাহ, হিজবুল্লাহতে নাম লেখাইছো। তুমি হারাম খাদ্য খাইতে পারো না, তুমি হারাম পানীয় গ্রহণ করতে পারো না। হারাম পানীয় গ্রহণ করলে তোমার ইবাদতের লজ্জত নষ্ট হবে, নামাজের লজ্জত নষ্ট হবে, তোমার রোজার লজ্জত নষ্ট হবে, তুমি সতর্ক হওয়ার লজ্জত নষ্ট হবে, আরাম নষ্ট হবে, তোমার স্বাদ নষ্ট হবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বে। হারাম খাদ্য পানি থেকে দূরে থাকো। 3 নম্বর, তোমার আত্মাকে জীবিত, সুস্থ ও জাগ্রত রাখার জন্য 3 নম্বর কাজ করো, কিয়ামুল লাইল। রাত্রে জাগো, পুরা রাত না পারলা কিছু আরাম করে নাও। পুরা রাত সবার জন্য জাগা ঠিক হলো না, সুন্নত না।
সুন্নত হলো কিছু আরাম করবা আর কিছু জাগবা। কেউ যদি অপারগ হয় তার জন্য মাসালা ভিন্ন, যে আমার রাত্রের ডরে ঘুম আসে না, নামাজ পড়লে ভালো লাগে, আমি সারা রাত ঘুমাইতে পারি না, দিনে আসতে ঘুমাইলাম না ঘুমাইলে নাই, আমি অসুস্থ হই না, তার জন্য মাসালা ভিন্ন। কিন্তু সাধারণ নিয়ম এটা না। সাধারণ নিয়ম তুমি রাত্রে কিছু আরাম না করলে তুমি অসুস্থ হবে, কাজে কিছু ঘুমাও, ঘুমের থেকে উঠা কিয়ামুল লাইল নামাজে দাঁড়াও। আল্লাহ বলছেন কত সুন্দর করে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন আমি যে রহমান, আমার রহমান যে আমি, আমার বান্দারা, অর্থাৎ রহমানের বান্দা বলে কথা বুঝিয়েছেন যে আমার দয়া ও অনুকম্পা প্রাপ্ত বান্দারা সারা রাত ঘুমায় না, রাতে জাগে। আল্লাহ কোরআন শরীফে আর এক জায়গায় বলছেন অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাত্রে উঠে ওরা আল্লাহর কাছে মাপ চায়। আমার তো গুনাহ নাই, আমি কি মাপ চাবো, আমি তো পাপ করি না। ভালো কথা, আপনি যদি এত সুন্দর মানুষ হন, ইমানদার হন, যে পাপ করেন না, তাহলেও ইস্তেগফার করেন। কারণ আমার নবী সবচেয়ে বড় মাসুম ছিলেন, তিনিও ইস্তেগফার করছেন। তিনি গুনাহ করছেন, এই জন্য ইস্তেগফার করেননি। ওনার আল্লাহ পাকের কাছে সংরক্ষিত আসনের পুরাটাই পাওয়ার জন্য ইস্তেগফার করছেন। বলছি না, একাধিকবার হয়তো বলা হয়ে গেছে। আমরা তো নামাজে করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা বলি, নবীও তো বলছে। নবীকে গোমরাহ ছিলেন, আমরা না গোমরাহ, মাঝে মধ্যে উল্টাপাল্টা করি। এই জন্য কই আল্লাহ সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো মোদের বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। এটা না আমরা কই। নবী কি এরম নেই? নবী কইছে কেন? নবী কেন কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? নবীর হেদায়েতের দরকার কি? তো ওখানে হেদায়েতের অন্য অর্থ, হেদায়ের অর্থ হলো রুতবা, পজিশন। আল্লাহ আমার জন্য যে পজিশনগুলো রাখছো, আমি ওই সব পজিশনগুলো টপ মোস্ট, সবচেয়ে উপরে পোস্টে থাকতে চাই, আমার ওই পোস্ট দাও। এটা হলো, এই জন্য নবী ইস্তেগফার করছে। তাহলে আপনি যদি পুণ্যাত্মা হন, গুনাহ না করেন, তাইলেও ইস্তেগফার করবেন। কারণ আল্লাহ বলছেন ইস্তেগফার করলে আল্লাহ খুশি হয়। নিজের গুনাহ মাফের জন্য খালি মাপ চায় তা না, মাপ চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহরে খুশি করানোর জন্য মাপ চাই। এই গুনাহ করছ নাই, মাপ চাস কেন? আল্লাহ তুমি খুশি হবা, এই জন্য মাপ চাই। আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তার কিছু বান্দাদের প্রশংসা করে বলেন যে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যেত শেষ রাত্রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আচ্ছা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যেত, তারপর কি করত? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারপর কি করত? তারপর তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকতো, আল্লাহর কাছে চাইতে থাকতো। খাওফান ওয়া তামাআ, ভীত ও আশা সম্বলিত অন্তরে। ভীতও ছিল, ভয়ও ছিল, আশাও ছিল। একটু ভয় লাগে, আবার একটু আশাও। এই অবস্থায় আল্লাহকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তাদের যে দিছি নিয়ামত, রিজিক, এর থেকে তারা অন্যকে দেয়, এর থেকে তারা অন্যকে দেয়।
কাজে বোঝা গেল আপনাকে যেটা দিছে ওইখান থেকে যতটুক পারেন দেবেন, আর একজনের টান চুরি করে কাইরে আইনা আর একজনে দেবেন না। মানে হারাম ভাবে কামাইছে দিকে ওটা সিনে না গরিবরে বিতরণ করি, আমি বালা কাম করি। তোমার একটা অংশ বালা যদি অন্যকে দেও, আগের অংশটা খারাপ। সিনে আনছো যে হারাম মাল দিলে কোনো লাভ নেই, হারাম মাল দান করলে কোনো লাভ নাই, এক পয়সা সওয়াব হইব, বরং গোনা তো হইব হারাম কাপ উপার্জনের, হারাম উপার্জনের। আল্লাহ বলেন, প্রশংসা করে বলতেছেন, তাদের 500 দেশ বিছানা থেকে উঠে যায় শেষ রাত্রে, আর কি করে তারা ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকে, আর তাদেরকে যা দিছি এর থেকে তারা দান করে। তারপরে কি হবে? আল্লাহ তারপরে কি হবে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ কয়, আমি এটার কইলাম না, কইলে তোরা বুঝবি না, কইলে তোরা বুঝবি না। কেন কইলে বুঝবো না কেন? আপনি কি বাংলায় কইবেন না? বাংলায় কইলে বুঝবেন? অনেক বাঙালি আছে, বাংলা বই দিই আমি, আপনি বাংলা বই আমার বুঝান তো, বুঝেননি দেখি। বাংলা হইলে বুঝেন না মানুষ। নবীজির ওফাত হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের খেলাফত শেষ, হযরত ওমর খলিফা, তার খেলাফতের যে কোরআন শরীফের একটা শব্দ সম্পর্কে তিনি বলেন যে আসলে এটার মতলব কি, এটা উদ্দেশ্য কি। এক গোত্রের লোক ছিল, বললে আমাদের লোগাত, আমাদের আঞ্চলিক ভাষা এটা। আল্লাহ রাব্বুল আলামিন 7 আঞ্চলিক ভাষা কোরআন নাযিল করছেন, সবগুলা না, কিছু 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 আঞ্চলিক ভাষা, কিছু কিছু ভাষা আছে এরকম, এক দেশের সুন্দর ওটা, আর এক দেশে বলে থাপড়ায় সাবার চাপ ফালাই দেব। ঠিক না? এক দেশের ভাষায় নিতম্বরে বলে একটা, আর আর এক দেশে এখানে আর একটা করে। যা ওগুলো কথা বলছি না, তো ভাষার ডিফারেন্স আছে, ঠিক আছে, পার্থক্য আছে। আল্লাহ কয় বুঝবা না, বুঝবা না। এখন যদি একটা ক্লাস 2 বাচ্চারা যদি আপনি এ ক্লাস, তারপর কি জানি আরে আলজেব্রার আছে না, সূত্র আছে না, স্কয়ার বাই হিস হোল স্কয়ার বাই হোল স্কয়ার বাই স্কয়ার সমান সমান ইকুয়াল টু ফলনা স্কয়ার দফনা স্কয়ার, আছে না কতগুলা? এগুলো যদি আপনি ছোট বাচ্চারে বলেন বুঝবো, ওরা বুঝাইতে পারবেন আপনি। ও কবে চকলেট চাই, চকলেট, এটা কি চকলেট? এই চকলেটের নাম এটা, এ পিয়ার প্লাস বাই হোল স্কয়ার, এটা কি চকলেটের নাম? কোন কোম্পানি এটা? বুঝবেন না। আল্লাহ এই জন্য বুঝাইলাম না, খালি একটু কই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি আল্লাহ তোমার জন্য কি নয়ন প্রীতিকর সমস্ত উপভোগ্য উৎকৃষ্ট মানের সর্বশ্রেষ্ঠ নয়ন প্রীতিকর উপভোগ্য জিনিস তোমার জন্য লুকিয়ে রেখেছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি নয়ন প্রীতিকর কত দৃশ্য, কত নন্দিত, কত চিত্তাকর্ষিত বিষয়কে তোমার জন্য লুকিয়ে রেখেছি। যখন তোমার এখানে আসবা, তোমাকে তখন সেই সব জিনিস দেওয়া হবে। কেন? এই যে তুমি তোমার 500 দেশ বিছানা থেকে শেষ রাত্রে আলাদা করে ফেলতা, জাগ্রত হইতা। এই জন্য কিয়ামুল লাইল, তুমি ইমানদার, এই লম্বা রাত খালি ঘুমাইতেছ, খালি ঘুমাইতেছ। কত মানুষ
ঘুমের জন্য খালি ওষুধ খায়, ঘুমের জন্য খালি ওষুধ খায়। ওষুধ খেতে হবে। আপনি শেষ রাত্রে নামাজ পড়েন, নামাজে দাঁড়ান, ঘুম আসবো না, অজু কইরা নামাজে দাঁড়াবেন, মনে করবেন যে আজকে আমি কমপক্ষে 20 টাকা পড়বো, নামাজে দাঁড়ান, 20 টাকা শেষ হওয়ার আগে যদি ঘুম না আসে পয়সা নেই। শয়তান এটা চাইবো নাকি? করতেছে কি? ওরে যেভাবে ও ঘুমের ব্যবস্থা করতে হবে। এত নামাজ পড়ে ফেলাবো, দেখবেন যে 10 টাকা পড়ছেন, তখন ঘুমায় করে আর সহ্য করতে পারবেন। এই জন্য অন্তর পরিচ্ছন্ন, অন্তর সুস্থ, অন্তরকে জাগ্রত, অন্তরকে জীবন্ত করে রাখার জন্য কিয়ামুল লাইলের বিকল্প নাই। 3টা বললাম, ইনশাআল্লাহ বাকিগুলো সামনে হবে। আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করেন। অতবার মসজিদের কথা 300, 500, 500, 1000